আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। চিল্লাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা নাকি আল্লাহর রাস্তায় তাদের সম্পদ খরচ করে, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় তাদের মাল খরচ করে, তাদের উপমা হলো একটা শস্য দানার মতো। একটা শস্য দানা জমিনে বপন করার পর তা থেকে একটি চারা হয়, এই চারা থেকে একটি গাছ হয়, এই গাছ থেকে কয়েকটি আল্লাহ রব্বুল আলামিন হোকা বের করে দেয়, ফেঁকা বের করে দেয়, তা থেকে 60টি গাছে পরিণত হয়। 60টি গাছ থেকে আল্লাহ রব্বুল আলামিন 60টি শীষ বের করে দেন। প্রত্যেক শীষে 100 করে দানা আল্লাহ তাআলা দান করে দেন। 60টি শীষে 700 দানা আল্লাহ পাক দান করে দেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। এভাবে করে 1 থেকে 10, 10 থেকে 700 গুণ আল্লাহ দান করে দেন। তবে রমজান ব্যতীত, কি ব্যতীত? রমজান ব্যতীত, রমজানের জন্য আলাদা স্পেশালিস্ট ভাবে আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদের জন্য সওয়াব কামাইয়ের ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আমি তো আমার গণনা মতে 700 দানা দান করেছি একটি দানা থেকে। এভাবে করে আমি যাকে খুশি অগণিত, অসংখ্য, অবারিত, উন্মুক্ত করে আরো অনেক অনেক গুণ আমার বান্দাদেরকে দান করে দেই। এটা তো গণনা 700, 1 থেকে 10, 10 থেকে 7, 700 গুণ আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। এটা গণনা, এটা একটা নির্ধারণ করা আছে। আল্লাহ তাআলা নীতি নির্ধারণ করে দিয়েছেন, কিন্তু পরক্ষণে বলেছেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আমি যাকে চাই আরো বহু গুণে সম্পদ বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। তাহলে যাকাতুল ফিতর আদায় করলে পরে কি হয়? মাল পবিত্র হয়, সেটা হলো যাকাত প্রদান করলে পরে। আর যাকাতুল ফিতর দান করলে পরে রোজাটা আল্লাহ তাআলা পবিত্রতা করে দেন। সুবহানাল্লাহ। তার মানে কি? তাহলে কি আমাদের রোজাগুলো অপবিত্র? রোজা পবিত্র, তার মাঝে কিছু অপবিত্র কথা, কাজ, ঝগড়া, তর্ক, বিতর্ক মিশ্রিত হয়ে গেছে। এই তর্ক, বিতর্ক, ঝগড়া, বিবাদ, এইগুলো ছোটখাটো দোষ ত্রুটিগুলো মাফ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা যাকাতুল ফিতরের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ।